আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে সকালের ডায়েরিতে যে পবিত্র কোরআনের আয়াতটি আছে, উম, আজকে আপনাদের আহ, দুটো দুটো আয়াত তেলাওয়াত করে শোনাবো এবং সেগুলোর বাংলা অনুবাদ করে আপনাদেরকে শোনাবো। আপনার আমরা যখন আমাদের বন্ধু মহলে যখন মিলিত হই, হ্যাঁ, তখন কিন্তু অনেক বন্ধু থাকে যারা আমাদের সাথেও ভালো, আবার মানে কি বলবো এটাকে, মিডল ম্যান যেটা আপনি দেখবেন, ভালো এবং খারাপের যে দ্বন্দ্ব, হ্যাঁ, সেটা দেখবেন ভালোদের সাথে মিশে একটা লেভেল দেয়, আবার খারাপের সাথে মিশে ভালোদের বিরুদ্ধে কাজ করে, হ্যাঁ। এটা আমরা বিশেষ করে আগে বুঝতাম না, যখন বিশ্ববিদ্যালয় জীবনে গেলাম তখন এই ব্যাপারগুলো বুঝলাম আর কি। আপনার সামনে খুবই ভালো, বাট পেছনে গেলে আপনার বিরুদ্ধে কাজ করে, হ্যাঁ। তো এই ধরনের একটা ব্যাপার। যাই হোক, এখন পবিত্র কোরআনে সূরাতুল বাকারার ১৩ এবং ১৪ নম্বর আয়াতটা এই দুটো আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। ১৩ নম্বর আয়াত এটা। এটার অর্থটা তাদের যখন বলা হয় অন্য লোকেরা যেমন বিশ্বাস করেছে এবং ঈমান এনেছে, তোমরাও তেমনি ভাবে বিশ্বাস করে এবং ঈমান আনো। তখন তারা কি বলে জানেন? তখন তারা বলে, হে নবী, তুমি কি চাও আমরাও নির্বোধ লোকদের মতো ঈমান আনি? জেনে রাখো, আসল নির্বোধ তো এরা নিজেরাই, যদিও তারা এই কথাটা জানে না। সো এই যে ১৩ নম্বর আয়াত কত সুন্দর করে বর্ণনা করা আছে। আর বর্তমানে এটার ফলাফলটা কোথায় দেখি আমরা জানেন? যখন কোনো আলেমদের সামনে আমরা যাই তখন বলি, হুজুর দোয়া করবেন। তারপরে যখন আমরা বিপদে পড়ি তখন বলি কি, দোয়া সৃষ্টিকর্তা আমার বিপদ দূর করে দেন। এই সমস্ত আমরা দোয়া করতেই থাকি। বাট যখন আমরা আহ অবিশ্বাসীদের সাথে মিলিত হই তখন বলি কি, যে সবকিছু ধর্মান্ধতা, তারা সবাই ধর্মান্ধ। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন না যে মৌলবাদী বলা হয় তাদেরকে, ধর্মান্ধ বলা হয়, হ্যাঁ, আর বাকিরা উদারপন্থী, তাই না? আ ব্যাপারটা আসলে ঘটছে, যুগে, যুগে এই ব্যাপারগুলো ঘটে। হুম? কিন্তু ভিন্ন রূপে, ভিন্ন শব্দে, ভিন্ন ভাষায়। ওকে? আর ১৪ নম্বর আয়াতে আম আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, সূরাতুল বাকারার ১৪ নম্বর আয়াত, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিকদের অবস্থা, মুনাফিক মানে কিন্তু কোনো বিধর্মী না, অন্য কোনো ধর্মের লোকজন না। মুসলিম, ইসলাম ধর্মের লোকজনই মুনাফিক হয়। হ্যাঁ? সো মুনাফিকদের অবস্থা তারা যখন ঈমানদারদের সাথে, বিশ্বাসীদের সাথে মিলিত হয়, তখন তারা বলে, একদম টেনশন করবেন না। হ্যাঁ, আমরা ঈমান এনেছি, আমরা আপনাদের সাথেই আছি। আবার যখন একাকী তারা শয়তানদের সাথে মিলিত হয়, তখন তারা বলে, আমরা অবশ্যই তোমাদের সাথে আছি, তাদের সাথে না। হ্যাঁ? আমরা তো তাদের সাথে কেবল ঠাট্টা করছিলাম। ওই যে ঈমানদারদের সাথে, যে এখন আ এই ব্যাপারটা সবথেকে আমাকে একটা বাক্য নাড়া দিয়েছিল কিছুদিন আগে। সেটা হলো, আমাদের বাংলাদেশে যারা ইসলামিক স্কলার আছেন, এদের মধ্যে একজনের নাম শায়খ আ হারুন ইজাহার সাহেব, চিটাগাংয়ের উনি, চট্টগ্রাম থাকেন। তো উনি যখন আলেম তো জেলখানায় যায়, এটা আমরা তো দেখি বেশিরভাগই, তাই না? তো এখন উনি জেলখানা থেকে বের হওয়ার পরে, জামিনে বের হওয়ার পর একটা কথা বলেছিলেন। সেটা আমার মাথায় এখনো আছে, যে বলেছিলেন, দেখেন, আমরা যদি জেলে না ঢুকতাম তাহলে বুঝতামই না যে বাংলাদেশে যারা ঠিক বলে চিল্লানি দেয়, হ্যাঁ, ওয়াজ মাহফিলে, এদের বেশিরভাগই মুনাফিক। আমি মানুষদেরকে বেশিরভাগ, মানে উনি এই কথাটা ক্ষোভ থেকে বলেছিলেন। যখন উনি বক্তব্য করেন, ওয়াজ মাহফিল করেন, তখন কিন্তু পেছনে হাজার হাজার লক্ষ লোক দাঁড়িয়ে যায়।
হ্যাঁ, যখন একটা বিপদে তারা পড়ে যান তখন কিন্তু তারা বুঝতে পারেন যে পেছনে কি কেউ নাই, সবাই সুবিধাবাদী। হ্যাঁ, আসলে এটা দেখেন মুনাফিকদের পরিমাণ প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়েছে। So, এখন আপনি ভরসা করবেন কোথায়? লিল্লাহি, আল্লাহর উপরে। আল্লাহর উপর, একমাত্র আল্লাহর উপর ভরসা করা ছাড়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমি আর কোনো গতি এখন দেখি না। So, আপনি কার সাথে কথা বলবেন? কাকে নিয়ে বলবেন কথা? হ্যাঁ, আপনি যাকে নিয়ে কথা বলছেন সে অন্য বিশ্বাসে বিশ্বাসী হয়ে বসে আছে। হুম। আবার হচ্ছে, আর যেটা আমি মনে করি বাংলাদেশের যে আলেম সমাজ, কয়জন আলেম সমাজ হচ্ছে এই মুহূর্তে, মানে তারা কতজন কত দিকে পারদর্শী, কতজন অস্ত্র চালাতে পারে, কতজন আহ, তীর তীরন্দাজ হিসেবে পারফেক্ট, কতজন আপনার সোর্ড চালাতে, তলোয়ার চালাতে পারে, কতজন হচ্ছে, হ্যাঁ, আহ, সবকিছুই আসলে মানুষ তো ট্রেনিং করাটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, ব্যবসা, এই যে দেখেন আরেকটা জিনিস, ব্যবসায়ীরা একমাত্র হাড়ে হাড়ে টের পায় আল্লাহ তাআলা কি জিনিস, আল্লাহর রহমত নেয়ামত, এগুলো হচ্ছে ব্যবসায়ীরা টের পায়। হ্যাঁ, তো যাই হোক, এখন কতজন আলেম ব্যবসার সাথে জড়িত, আর যারা জড়িত হয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে আমরা ট্রোল করছি। হুম। তো তাদেরকে বলছি যে তারা কি বলবো, হানি নাট। হ্যাঁ, তারপরে হচ্ছে আরো কত কিছু ব্যাপার নিয়ে আমরা ট্রোল করি, তাই না? তো দেখেন, মুনাফিক, মুশরিক, তারা কখনোই বিশ্বাসীদের বন্ধু হতে পারে না। তারা শুধুমাত্র উপহাস করে বিশ্বাসীদের সাথে। তো আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। আর প্রমাণ তো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। কেউ যখন হুজুরদের সামনে যায় তখন বলে যে, হুজুর দোয়া করবেন, আছি, আপনার সোহবতেই থাকতে চাই আমি। যখন আবার টেলিভিশন চ্যানেলে যায় ক্যামেরার সামনে, তখন বলে কি যে বাংলাদেশের বেশিরভাগ আলেমে হচ্ছে ধর্মান্ধ। হুম। তারপর হচ্ছে মৌলবাদী। হ্যাঁ, গোঁড়া। তো দেখেন এগুলো একটু একটু দেখেন, আলেমরা হচ্ছে, যারা কমি ঘরানার আলেম, তারা হচ্ছে একাধারে 15-16 বছর হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে পড়াশোনা করেন। হ্যাঁ, ইফতাহ পর্যন্ত। আবার যারা আলিয়া লাইনের আলেম, তারা হচ্ছে 12 বছর, মানে 17-18 বছর ধরেই হচ্ছে ওই লাইনে পড়াশোনা করেন। হ্যাঁ, আর যারা গ্রাজুয়েশন করেছেন তো করেছেনই, আর একটু সময় বেশি লেগেছে। হাফেজ সাহেব। আচ্ছা, আমরা যারা সাধারণ লেভেলের শিক্ষা অর্জন করি, একটু এই যে দেখুন, ইন্টার পাশ করে ইউনিভার্সিটি লেভেলে এসেই আমরা হচ্ছে শুরু করে দিই যে তারা হচ্ছে গোঁড়া, তারা হচ্ছে ধর্মান্ধ, তারা হচ্ছে মৌলবাদী। হ্যাঁ, দেখেন, আহ নাস্তিকরাও হচ্ছে নাস্তিক্যবাদের মৌলবাদী। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ওকে। সো যাই হোক, মুনাফিক এবং মুশরিক কখনোই মুসলিম বিশ্বাসীদের, ইমানদারদের, মুমিনদের বন্ধু হতে পারে না। এবং মহান আল্লাহ তাআলা তো সূরা বাকারার 13 এবং 14 নম্বর আয়াতে আমি তিলাওয়াত করলাম, অর্থও বললাম আপনাদেরকে, যে কিভাবে তারা ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়। পক্ষান্তরে তারা ইমানদারদেরকে কখনোই ধোঁকা দিতে পারবে না, কারণ ইমানদারদের বিশ্বাস হচ্ছে কি দ্য রিজারেকশন ডে, বিচার, মহাবিচার দিবসের উপরে। সো মহান আল্লাহ তাআলার উপরে। তো তাদেরকে ধোঁকা দেওয়ার কোনো কিছুই নেই। তারা তো ব্যবসা করেই ফেলেছে। পৃথিবীর সমস্ত কিছু, জানমাল সবকিছুর বিনিময়ে তারা জান্নাতের বিনিময়ে কি ব্যবসা করে ফেলেছে। সো তাদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, এবং আপনার ইনকামের একটা পার্সেন্টেজ দিয়ে আপনি হচ্ছে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এবং হাদিসের গ্রন্থগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন, যাতে আহ, প্রতিদিন কমপক্ষে একটা হাদিস কিংবা একটা সূরার একটা অংশ আপনি তেলাওয়াত করে অর্থসহ দেখে নিতে পারেন। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।